হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। তা আর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। প্রথমে মুগ ডালটা ভেজে নিচ্ছি। মুগ ডালটা হালকা করে ভেজে নিয়ে ওর মধ্যে অল্প একটু মুসুর ডাল দিয়ে নেব। এখানে আমার 150 গ্রাম মুগ ডাল আছে আর 50 গ্রামের মতন মুসুর ডাল মিশিয়ে নেব। রান্নাটা মুগ ডালেই করে, আমি একটু এর মধ্যে মুসুর ডাল মিশিয়ে নিচ্ছি। নিলে জিনিসটা বেশি ভালো হয়। তো তাই ভেজে গরম জল এর মধ্যেই আমি ডালটা ধুয়ে নিলাম, দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। আর এদিকের মাছের মাথাগুলোতে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। হ্যাঁ, বুঝতেই পারছেন মাছের মাথা দিয়ে ডাল। সেটারই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি কিভাবে বানাই তাই। মাছ মাথাগুলোকে অল্প তেল দিয়ে ভালো করে ভেজে নেবো, একদম কড়া করেই ভেজে নেবো যাতে আষ্টে গন্ধটা না আসে। এটা রুই মাছের মাথা আছে। এটা কাতলা মাছের মাথা দিয়ে করলেও বেশি ভালো হয়। তো আমার কাছে রুই মাছের মাথাই আনা হয়েছিল। তো আমি রুই মাছের মাথা দিয়েই করছি। দেখুন মাথাগুলোকে এপার ওপার করে ভালো করে আমি কড়া করে ভেজে নিচ্ছি। নিয়ে এই যে তুলে নেবো, একদম এরকমভাবে ভাজা হয়ে যাবে। দিয়ে এবারে মাথাগুলোকে তুলে নেবো। তুলে নিয়ে ওই কড়াতে যেইটুকুনি তেল আছে ওর মধ্যে আরেকটু তেল দিয়ে আমি ওর মধ্যে ফোড়ন দিয়ে নেব। ফোড়নে দেবো তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর অল্প সাদা জিরে। তো ফোড়নগুলো দিয়ে নিলাম। দিয়ে এবারে ফোড়নগুলো একটু ভাজা ভাজা হলে আমি ওর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে যেরকম ডালে ফোড়নে পেঁয়াজ দেয় সেরকম ভাবেই কুচিয়ে নিয়েছিলাম। দিয়ে পেঁয়াজগুলোকে আমি ওর তেলেতে দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজগুলোকে ভাজতে দেবো। পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে গেলে তার মধ্যে হলুদ দেবো, দিয়ে তারপরে ডালটা দিয়ে দেবো। এর মধ্যে অনেকে আদা বাটাও দেয়, আমি আদা বাটাটা দিইনি, আমি এমনি প্লেনই করেছি। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি একটুখানি হলুদটা দিয়ে দিচ্ছি। হলুদটা দিয়ে ভালো করে নেড়ে একটু জল দিয়ে দেবো যাতে হলুদের গন্ধটা চলে যায়। তারপরে মাছের মাথাগুলোকে একটু ভেঙে নেবো। এই যে মাছের মাথাগুলোকে একটু ভেঙে নিচ্ছি। একটু না, বেশ ভালোই ভেঙে নিতে হবে যাতে ডালের সঙ্গে মিশে যায়। তো ভেঙে নিয়ে মাথাগুলোকে আমি ওই পেঁয়াজ ভাজা যেটা ভাজলাম ওটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে এখানে ভালো করে সব একসঙ্গে মিশিয়ে নেবো। নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে ডালটা যে সিদ্ধ করে নিয়েছি আমি আলাদা, ওটা এই ডালটা সিদ্ধটা দিয়ে দেবো। এই যে ডালের সিদ্ধটা দিয়ে দিচ্ছি ওর মধ্যে। দিয়ে দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নেবো আবার। মিশিয়ে নিয়ে এবার পরে নুন মিষ্টিটা দিয়ে নেবো। কেন মাথাগুলো ভাজার সময় নুন দিয়েছিলাম, ওই জন্য এখন আর দিইনি। ডালটা ভালো করে ফুটে উঠলে ডালের মধ্যে আমি একটু নুনটা টেস্ট করে দিয়ে দেবো, একটু চিনি দেবো নুন মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। এই যে এখানে হাফ চামচ আমি নুন দিচ্ছি। দিয়ে এরপরে এই নুনেতেই হয়ে যাবে ডালটা। আর একটু এর মধ্যে দিয়ে নেবো চিনি। এই চিনি একটু দিয়ে নিলাম। দিয়ে এবার ভালো করে ফুটে উঠলে ওর মধ্যে ঘি গরম মশলা দিয়ে দিলে আমার মাছের মাথা দিয়ে ডাল রেডি। দেখুন আর একটু ফুটতে দেবো, ভালো করে ফুটলে জিনিসটা সবকিছু একসঙ্গে সেট হয়ে যাবে। দুটো কাঁচা লঙ্কা আমি কুচিয়ে দিয়ে দিলাম। ঝালটা যে যার পছন্দ মতন দেবেন। অনেকে একটু মিষ্টি মিষ্টিই খায়, কিন্তু মাছের মাথা দিয়ে তো একটু ঝাল থাকলে বেশ ভালো লাগে। একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়েছিলাম। আর অল্প একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম, আর হাফ চামচেরও কম একটু ঘি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে ফুটতে দেবো। দিলেই আমার মাছের মাথা দিয়ে ডাল হয়ে গেল। রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি এইভাবে করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা কোথাও একটু ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর ফেসবুকে দেখলে পেজটা ফলো করবেন, ইউটিউবে দেখলে পেজটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এই হচ্ছে আমাদের আজকের থালি, মাছের মাথা দিয়ে ডাল। আর এখানে মাছের কালিয়া ছিল আর বেগুনি। তো দেখুন এইভাবেই আমি মাছের মাথা দিয়ে ডালটা বানিয়েছিলাম, সেটাই দেখালাম। তো এক্ষণের জন্য টাটা। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সব্বাইকে রাধে রাধে।